আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখানে এটা হচ্ছে সকালবেলা আমি পড়তে বসেছি। আজকে হচ্ছে যে আমার পরীক্ষা আছে, তাই তো আগের দিন রাতের বেলা আমাকে একটু বেশিক্ষণ পড়তে হয়েছে। আর এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রথমে নামাজ পড়েছি, তারপর এখন পরীক্ষা দিতে যাওয়ার আগ পর্যন্ত বসে বসে আমি সব পড়াগুলো আবার রিভিশন দিয়েছি। আর পরীক্ষার সময় সবসময় আমার এমন হয় যে যতই রিভাইজ দিই তারপরও মনে হয় যে এই জায়গাটা দিয়ে আরেকটু পড়তে হবে, ওই টপিকটা ভুলে যাচ্ছি এরকম লাগে। কিন্তু তারপরও আমার এবার প্রিপারেশন খুব ভালো ছিল। তো যাই হোক, এরপর আর দেরি করিনি, আমরা নাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে তারপর স্কুলে চলে গেলাম। আর আমি তো পরীক্ষার প্রিপারেশন ভালোভাবেই নিয়েছি, কিন্তু তারপর আমার ভয় লাগছিল, সেই জন্য যাতে আমি পরীক্ষার হলে গিয়ে ভুলে না যাই, তাই বাসে বসে বসে আমি পড়া রিভিশন দিচ্ছিলাম। এরপর এটা হচ্ছে ছুটির সময়, আমাদের পরীক্ষা শেষ, এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। তো ছুটির সময় আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে বের হয়েছিলাম, কিন্তু আমরা একটু স্যারের সাথে কথা বলতে অফিস রুমে গিয়েছি, তো ততক্ষণ ওরা সবাই চলে গেছে। তো ছুটির সময় রাস্তা অনেক রোদ ছিল আর অনেক গরমও লাগছিল, সেই জন্য একটু টায়ার্ড লাগলেও আজকে আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে, সেই জন্য আমার কাছে এত বেশি খারাপ লাগেনি। এরপর বাসায় এসে আমরা সবাই ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমরা সবাই বসে বসে রসমালাই খাচ্ছিলাম। এটা আমার বাবা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল, তখন সেখান থেকে আসার সময় আমাদের জন্য রসমালাই কিনে এনেছে। আর আমাদের ঘরের সবাই রসমালাই খেতে খুবই পছন্দ করে, আর আমি তো মিষ্টি খেতে খুব পছন্দ করি, তো আমার কাছে এই রসমালাইটা খেতে খুব মজা লেগেছে। তো এটা হচ্ছে এর পরের দিন, আমরা সবাই মিলে এখানে জাম খাচ্ছিলাম। এবার আমাদের জাম গাছেও অনেক জাম হয়েছে, তো সকালবেলা আম্মু আর আমরা দুই বোন মিলে প্রথমে সবাই একসাথে জাম পেড়েছি, তারপর এখন বসে বসে এনজয় করছি। খুবই মজা ছিল জামগুলো। তো আজকে হচ্ছে যে আমাদের কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুর থেকে এত বৃষ্টি নামছিল, এত জোরে বৃষ্টি নামছিল, সেই জন্য আমরা ক্লাসে যেতে পারিনি। আমি নিজেই চাইছিলাম না, আজকে আমার আলসেমি লাগছিল, সেই জন্য আমি ভাবছিলাম একটু জোরে বৃষ্টি নামলে আজকে আর কম্পিউটার ক্লাসে যেতে হবে না। তো আম্মুকে বলছিলাম, আম্মু আমার সাথে রাগও হচ্ছিল, আবার আমার কথা শুনে হাসছিল। এরপর আকাশ অন্ধকার হয়ে এত জোরে বৃষ্টি নামলো কিছুক্ষণ পরেই, তাই আমাকে আর কম্পিউটার ক্লাসে যেতে হয়নি। তো এরপর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা, আমরা কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম, এখন ক্লাস শেষ করে বাসায় যাচ্ছি। আর এখানে অর্ধেক পথে আম্মু এসেছিল আমাদেরকে এগিয়ে নিতে। তো আজকেও বৃষ্টি নেমেছিল, কিন্তু দুপুরের আগেই বৃষ্টি শেষ হয়ে গেছে। আর আমার আজকে কম্পিউটার ক্লাসে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি যে কম্পিউটার শিখছি সেটার জন্য পরীক্ষা হবে। তো আমার কয়েকটা জায়গায় একটু সমস্যা ছিল, তো আমি আজকে স্যারের কাছ থেকে সব কিছু ঠিক করে নিয়েছি, সেজন্য আমার আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল। তো আজকে আমি যেতে পেরেছি, সেটাতে আমার জন্যই ভালো হয়েছে। তো বাসায় যাওয়ার সময় দেখি এখানে বিয়ের বাড়ির গেট সাজানো হয়েছে, আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, আর সন্ধ্যাবেলা তাই লাইটগুলোও দেখতে খুব সুন্দর লাগছিল, তো সেই জন্য আমি একটু ভিডিও করেছি। এরপর আমি বাসায় গিয়ে আবার পড়তে বসেছি, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ এর পরের দিন আবার আমার পরীক্ষা হবে। তো এটা হচ্ছে সকালবেলা, আমি আবারও ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি, এরপর তাড়াতাড়ি করে পড়তে বসেছি, কারণ আমার একই রকমই ফিল হচ্ছিল। আমি যতই পড়ছিলাম তারপরও মনে হচ্ছিল আরও একটু ভালোভাবে রিভাইজ দিতে পারলে ভালো হতো, এরকম লাগছিল, কিন্তু তারপর আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছি। আর হচ্ছে যে কিছুদিন ধরে আমার কাছে অনেকেই জানতে চাইছেন, কমেন্ট করছেন যে আমি কোন ক্লাসে পড়ি। তো আমি হচ্ছি এসএসসি ব্যাচের স্টুডেন্ট, আমার সামনে এসএসসি পরীক্ষা আছে, আর এখন আমার হাফ ইয়ারলি এক্সাম চলছে, তো সেজন্য আমি একটু পড়াশোনাটাকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করছি। তো পরীক্ষার জন্য আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, তাই ভিডিও আপলোড দেওয়ার সময় পাই না, কিন্তু তারপর আমি চেষ্টা করব আমার সুন্দর সময়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো।
তো এখন আমরা ক্লাসে চলে এসেছি, তবে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, এখনও বেশি স্টুডেন্ট আসেনি। তো পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি পড়াগুলো আরেকটু রিভাইজ দিয়েছি। তো এটা হচ্ছে ছুটির সময় আমাদের পরীক্ষা কেমন হয়েছে, কিভাবে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি সেগুলোই আমার বোন আম্মুর কাছে বলছিল। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আজকেও রাস্তায় অনেক রোদ ছিল আর অনেক গরম পড়েছিল, রাস্তায় একটুও বাতাস ছিল না, সেই জন্য আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই বাসায় গিয়ে প্রথমে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়েছি সবাই। তো এরপর এটা হচ্ছে রাতের বেলা, আম্মু এখানে মাছ ভাজছিল আর আমি নামাজ পড়ে এসেছি, এখন আম্মু নামাজ পড়তে যাবে, তাই আমি একটু আম্মুকে হেল্প করে দিলাম। আমি বলেছি যে তুমি নামাজ পড়তে যাও, ততক্ষণ আমি মাছ ভেজে দিচ্ছি। তো এখানে আমি মাছ ভাজছিলাম আর এখানে আম্মু পোলাও রান্না করেছে রাতে খাওয়ার জন্য। আমরা রাতে এগুলোই খাবো। আর পোলাওয়ের সাথে গরুর মাংস রান্না করা হয়েছে, তো আমি সেগুলোই ঢাকনা খুলে খুলে দেখছিলাম। আর এখন আমাদের রান্না শেষ আর সবার নামাজ পড়াও হয়ে গেছে। তো এখন আমরা সবাই একসাথে ডিনার করব। আর রাতে ডিনারের জন্য পোলাও, মাছ ভাজা আর গরুর মাংস আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আম্মু সবসময় পোলাওটা খুব মজা করে রান্না করে, তাই আম্মুর হাতের রান্না খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকের পোলাও, মাছ ভাজি আর গরুর মাংস সব কিছুই আমার কাছে খুবই মজা লেগেছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।